আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা ভেন্ডি দিয়ে খুব সহজভাবে অল্প উপকরণে খুব সহজভাবে আমরা যে রান্নাটা করে দেখিয়েছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজে তোমরা এই দারুণ স্বাদের রান্নাটা তৈরি করে নিতে পারবে। তো চলো দেখে নাও কেমন করে দুর্দান্ত রেসিপিটা আমি তৈরি করেছি। তার আগে তুমি তো চ্যানেল নিউ হও, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি তৈরি করি। তো চলো দেখে নাও। এই দারুণ স্বাদের ঢ্যাঁড়সের রেসিপিটা বানানোর জন্য ওভেনে আমি একটা কড়াই বসে আমি 2 চামচ সরষের তেল আগে থেকে দিয়েছি। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি 6-7টা মতো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচি করেছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ মতো নুন। পেঁয়াজটা খুব ভালো করে একটু আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো রসুন বাটা, খুব ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার দেবো 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। খুবই অল্প মশলা এই দারুণ স্বাদের রেসিপিটা আমি করে দেখাবো। তো এবার আমি দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলোকে এইভাবে আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিট একটু কষে নেব। পানি ছাড়া এটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার অল্প অল্প আমি একটু পানি দিয়ে দেবো। খুব ভালো করে আবারও 2 মিনিট একটু কষে নেব। তো খুব ভালো করে আমার ঢ্যাঁড়সটা কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু আমি চিংড়ি মাছ আগে থেকে একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে রেখেছিলাম। তো এটা আবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সের মধ্যে। খুব ভালো করে আবারও 1 মিনিট আমি একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সেদ্ধ আলু, আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এভাবে হাতে করে একটু ভেঙে দিয়ে দেবো, একটু পানি দিয়ে দেবো। খুব ভালো করে আমি ঢ্যাঁড়সের সঙ্গে একটু আবার কষে নেব। এভাবে একবার হলো এই রেসিপিটা করে দেখবে, দুর্দান্ত লাগে। মাছ মাংস মানুষ ভুলে যাবে। খুব ভালো করে আমি আবারও 2 মিনিট এটাকে কষিয়ে নেব। তো এটা পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা সেদ্ধ হোক, তারপর আমি ফিরে আসছি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিয়েছি। প্লিজ একবার হলো এভাবে রান্নাটা করে দেখবে, দুর্দান্ত লাগে। সহজেভাবে অল্প উপকরণে আমি আজ রান্নাটা দেখিয়েছি। ততক্ষণ সকলে ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।